নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো বিহারের চম্পারনের একটি প্রসিদ্ধ চিকেন রেসিপি, চম্পারন চিকেন। এই চিকেন রেসিপিটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, আজ বানিয়েই ফেললাম। এই চম্পারন চিকেনের আরেকটা নাম হচ্ছে অহুনা চিকেন। এই চিকেনটা মাটির হাঁড়িতেই বানানো হয়ে থাকে, এতে এই চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমিও একটা মাটির হাঁড়ি নিয়েছি, এটাতেই আজ আমি এই চিকেনটা রান্না করব। এই অহুনা চিকেন বা চম্পারন চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 1.5 কিলো চিকেন। এবার এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে চিকেনটা নিয়ে নিচ্ছি, এতে চিকেনটা ম্যারিনেট করতে সুবিধা হবে। প্রথমেই এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এই চিকেনের মধ্যে বেশ কিছু গোটা মশলা ব্যবহার করব। প্রথমেই দিচ্ছি 2 তেজপাতা, 4-5টা কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা, 10-12টা লবঙ্গ, 7 থেকে 8টা এলাচ, 2 টুকরো দালচিনি, 2 বড় এলাচ, 2 স্টার অনিস, 1টা জয়িত্রী ফুল, 1 চামচ গোটা জিরে আর 10-12টা গোলমরিচ। এবার দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এই চিকেনের মধ্যে মশলাটা একটু বেশিই লাগবে, তাই সবকিছু একটু বেশি করেই দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 মাঝারি সাইজের টমেটো, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করছি। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো লবণটা দিয়ে দেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য 1 চামচ ঘি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু চটকে চটকে মেখে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। চিকেনটা মাখা হয়ে গেছে। এদিকে আমি 150 গ্রাম সরষের তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেলের মধ্যে বেশ ধোঁয়া উঠে গেছে। এখন তেলটা নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর এই তেলটা ম্যারিনেট করা চিকেনের মধ্যে কিছুটা ঢেলে দেব। পুরো তেলটা দেব না, বেশ কিছুটা বাঁচিয়ে রাখবো। সরষের তেলটা গরম করে নেওয়ার কারণ হচ্ছে চম্পারন চিকেনে তেলটা গরম করেই ব্যবহার করা হয়, যাতে সরষের তেলের কোনো কাঁচা ঝাঁঝালো গন্ধ না ওঠে। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়ে চিকেনটা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ি রান্না করার আগে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে রান্না করার সময় হাঁড়িতে ক্র্যাক আসবে না। এবার এই হাঁড়ির মধ্যে আগে থেকে যে সরষের তেলটা গরম করে বাঁচিয়ে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে খুব ভালোভাবে হাঁড়ির ভেতর মাখিয়ে নেব। এবার এই হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই দিয়ে দেব। এই চিকেনের মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না, পেঁয়াজের জলেই এই চিকেনটা রান্না হবে। আর পাত্রের মধ্যে যে বাকি মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে গোটা রসুন। এবার হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে সমস্ত মশলাগুলো একসাথে মিশে যায়। এবার গ্যাসের উপর হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবার কিছুটা আটা মেখে রেখেছিলাম, সেই আটাটা ঢাকার চারপাশে সিল করে দিলাম, যাতে হাঁড়ির ভেতরের বাতাস বাইরে বেরিয়ে আসতে না পারে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে
লো টু মিডিয়াম আঁচে চিকেনটা 1 ঘন্টা রান্না হতে দেব। মাটির হাঁড়িতে রান্না করলে আঁচটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না। মাঝখানে একবার হাঁড়িটা ঝাঁকিয়ে নিতে হবে, যাতে হাঁড়ির ভেতর চিকেন ও মশলা ভালোভাবে মিক্স হয়ে যায়, কারণ ঢাকা খুলে তো মেশানো যাবে না। 1 ঘন্টা পর গ্যাসটা অফ করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হাঁড়িটা ঠান্ডা করে নেব। এবার একটা ছুরি দিয়ে হাঁড়ির মধ্যে আটকানো আটার প্রলেপটা খুলে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে চিকেনের, আর গন্ধটা কি বলবো, অসাধারণ। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে চিকেনটা সার্ভ করে নিচ্ছি। আপনারাও এইভাবে খুব সহজ পদ্ধতিতে চম্পারণ চিকেন বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই এই চম্পারণ চিকেন খুবই ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।